বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাহসী সদস্য ফারজানা রুটিন টহলের অংশ হিসেবে তিনি ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ করেছিলেন সীমান্তর বিভিন্ন অঞ্চল। হঠাৎই ড্রোনের পর্দায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। কিছু দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এক নিরীহ মেয়েকে জোর করে টেনে হিঁচড়ে পাচারের চেষ্টা করছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে ফারজানা যোগাযোগ করে ভারতের বিএসএফ সদস্য রিমার সাথে। অপর প্রান্তে ডিউটিতে থাকা রিমা দ্রুত বিষয়টি বুঝে নেন এবং বিলম্ব না করে গাড়ি নিয়ে রওনা হন সীমান্তের দিকে। উভয় দেশ দুই নারী যোদ্ধায় একই লক্ষ্যে এগিয়ে যান। ফারজানা তার গাড়ি নিয়ে আসে বাংলাদেশের দিক থেকে আর রিমা ছুটে আসে ভারতের দিক থেকে। দুজনের পরিকল্পনা করে দুপাশ থেকে দুষ্কৃতীদের পথ রোধ করে মেয়েটিকে উদ্ধার করবেন, কিন্তু দুষ্কৃতীরা ছিল আরো নিষ্ঠুর। আচমকা মিসাইল ছুড়ে ফারজানা ও রিমার গাড়ি দুটি আগুনে উড়িয়ে দেয়। থেমে যায়নি তারা। ধ্বংস হওয়া গাড়ি থেকে বের হয়ে ফারজানা আর রিমা হাতে নেন তাদের AK-47। সাহস, শপথ আর মানবতার দায়িত্ব নিয়ে তারা দুষ্কৃতীদের বিরুদ্ধে চালান পাল্টা আক্রমণ। পর্যন্ত সীমান্ত সেই অন্ধকার জায়গাটা দুষ্কৃতী মুক্ত হয় আর উদ্ধার হয় সেই মেয়ে। দুই দেশের দুই বীর নারীর বুদ্ধিমত্তা, তৎপরতা আর অকুতোভয় সাহসের ফলে ফারজানা ও রিমা তারা প্রমাণ করে দিলেন দেশ আলাদা হতে পারে, কিন্তু মানবতা, দায়িত্ব আর সাহস এগুলো কখনোই সীমান্ত মানে না। তাদের এই সাহসিকতার জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব দেওয়াই যায়।